উনি জেনে শুনেই অন্ধকারে ডিল ছুড়েছে। দেশের ক্রিকেটকে ক্ষতি করার জন্য একটা পায়তারা। এখন এই প্রক্রিয়াটা যদি স্টপ করে দেয় আমাদের আন্দোলন উগ্র হয়ে যাবে। দিন কয়েক আগে পরিচালক নাজমুল আবিদিনের বিস্ফোরক মন্তব্যে দেশের ক্রিকেট রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে। বোর্ড প্রেসিডেন্ট ফারুক আহমেদ আর পরিচালক ফাহিমের দ্বন্দ্বের খবর সামনে আসে। এবার আবারও সেই একই পরিচালক আলোচনাতে। 5 সদস্য বিশিষ্ট বিসিবির গঠনতন্ত্র সংস্কার কমিটির আহ্বায়ক নাজমুল আবিদিন ফাহিম, তার নেতৃত্বে বিসিবির গঠনতন্ত্র সংস্কারের খসড়া অবাক করেছে ঢাকার ক্লাব ক্রিকেটের সংগঠকদের। সামনে আসা প্রাথমিক প্রস্তাবনা বলছে কাউন্সিলরদের সংখ্যা 76 থেকে কমিয়ে মাত্র 30 জন করার পরিকল্পনা করা হচ্ছে। গঠনতন্ত্র অনুযায়ী বিসিবির পরিচালক সংখ্যা 25, ঢাকার ক্লাব থেকেই 12 জন, সেই সংখ্যাও কমিয়ে আনা হতে পারে মাত্র 4 জনে। সব মিলে গঠনতন্ত্র সংশোধন বিষয়ক কমিটির প্রাথমিক প্রস্তাবনায় ঢাকার ক্লাবগুলোর পরিচালক ও কাউন্সিলর সংখ্যা ব্যাপক হারে কমানো হয়েছে, যা অযৌক্তিক ও উদ্দেশ্য প্রণোদিত মনে করে এক হয়ে প্রতিবাদ সভা করেছে ঢাকার 67 ক্লাবের প্রতিনিধিরা। আমার মনে হয় ফাহিম ভাই একজন সিনিয়র লোক, উনি মানে ক্রিকেটটা বোঝে না এরকম না, উনি ক্রিকেটটা বোঝে, উনি জেনে শুনেই অন্ধকারে ডিল ছুড়েছে। আমার কাছে এরকম মনে হয় উনি সব কিছু বুঝে শুনেই এইটা মানে ওনার কাছে মনে হয়েছে যে এটা হয়তো হয়ে যাবে, কিন্তু আমার মনে হয় না এটা হয়ে যাবে। বিষয়টা এরকম না, এটা জটিল হবে। ঢাকা ক্রিকেটকে বাদ দিয়ে বাংলাদেশ ক্রিকেট কল্পনা করা যায় না। এই যে একটা বাজে সিদ্ধান্ত, ক্লাবগুলির কাউন্সিলর কমিয়ে দেওয়া এবং বোর্ডের ডিরেক্টরদের মানে 12 জন থেকে 4 জনে নিয়ে আসা, এগুলি দেশের ক্রিকেটকে ক্ষতি করার জন্য একটা পায়তারা। এবং যারা করছে তারা কিন্তু তাদের আমি জানি না তারা কি বুঝে করছে, এটা নিশ্চয়ই এটার ভিতরে কোনো দুরভিসন্ধি আছে, অন্যথায় এইরকম সিদ্ধান্ত নেওয়ার সাহস এই পর্যন্ত স্বাধীনতার পরে কেউ দেখায়নি। আমরা যেটা দেখতে পাচ্ছি এখন বিপিএল এর মাঝে হঠাৎ উত্তপ্ত হয়ে উঠল ঢাকার ক্লাব ক্রিকেট। অনিশ্চয়তা তৈরি হয়েছে আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগ প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগ লিগ নিয়ে। 3 দিনের আলটিমেটামও দিয়েছে ঢাকার ক্লাবগুলো। এই টাইমের মধ্যে যদি তারা এখনো কিন্তু এটা পাস হয়নি, এটা পাশের একটা প্রক্রিয়া আছে, এই প্রক্রিয়াটা যদি স্টপ হয়ে যায় তাহলে আমরা ধরে নিলাম আমরা 12 জনে আছি। এখন এই প্রক্রিয়াটা যদি স্টপ করে দেয় আমাদের আন্দোলন উগ্র হয়ে যাবে। কোটি কোটি টাকা বিনিয়োগ করছে সংগঠকরা, সেই সংগঠকদের অপমান করা মানে ক্রিকেটকে অপমান করা, দেশকে অপমান করা। আমরা চাই এটার একটা সুব্যবস্থা করা এবং এটার একটা বিহিত করা, যাতে ক্লাবগুলি একটা চূড়ান্ত সিদ্ধান্ত না নেয় যে আমরা খেলবো না। 3 দিনের আলটিমেটাম শেষে শনিবার বোর্ড প্রেসিডেন্টের সঙ্গে দেখা করবে ঢাকার ক্লাব প্রতিনিধিরা। সেখানেও সমাধান না মিললে সব ধরনের লিগ বয়কটের হুমকি দিয়ে রেখেছেন ক্লাব সংগঠকেরা। নাহিয়ান বিন জসিম, একাত্তর।